আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বাচ্চারা কেন কান্নাকাটি করে এবং কান্নাকাটি করলে কী তদবির দিলে কান্নাকাটি বন্ধ হবে এই বিষয়ে। তো প্রথম বলতেছি যে সমস্ত কারণে বাচ্চারা কান্নাকাটি করে সেই কারণগুলো। ১ নম্বর কারণ হলো জন্মের পরে বাচ্চার কানে আজান না দিলে। আমরা সবাই জানি যে জন্মের পরে আজান দিতে হয়। এখন যদি কেউ আজান না দেয় তাহলে এই বাচ্চা কান্নাকাটি করা স্বাভাবিক। ২, বাচ্চাকে মানুষের সামনে দুধ পান করালে। সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে বাচ্চাকে ঘরের বাহিরে রাখলে। সামর্থ্য থাকা সত্ত্বেও বাচ্চার আকিকা না করলে। বাচ্চার পিকচার বা ছবি নেট ফেসবুকে ছাড়লে। বাজারের খোলা জিনিস ক্রয় করে ব্যাগে না ভরে হাতে করে বাড়িতে আনলে। আর বাড়িতে সবসময় গান বাজনা থাকলে। এ সমস্ত কারণে বাচ্চা কান্নাকাটি করতে পারে। তো এই কারণগুলি না করলে ভালো হয়। এখন বলবো কী কী তদবির আমরা প্রয়োগ করতে পারি বাচ্চার কান্নাকাটির জন্য। ১ নম্বর, ছোট শিশু যদি উপরের দিকে তাকিয়ে অথবা চোখ বন্ধ করে অধিক পরিমাণে ক্রন্দন করিতে থাকে তাহলে নিচের আয়াত ৭ বার পাঠ করে শিশুর ২ কানে ফুঁক দিবে। ইনশাল্লাহ ক্রন্দন বন্ধ হয়ে যাবে। আয়াতটি হলো এই: ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদাং সুম্মা আনাব। এই আয়াতটি ৭ বার পাঠ করে শিশুর ২ কানে ফুঁক দিবে। ২ নম্বর, যদি শিশু সর্বদা ক্রন্দন করে এবং রাতে ঘুমানোর সময় বেশি ক্রন্দন করে তাহলে নিম্নোক্ত আয়াত লিখে শিশুর গলা ঝুলিয়ে দিবে। ইনশাল্লাহ ক্রন্দন বন্ধ হয়ে যাবে। আয়াতটি হল বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ৩ নম্বর, যদি বাচ্চা আড়ি ধরে কান্না করে, অর্থাৎ অনেক বাচ্চা আছে তারা কিছু চাওয়ার সাথে সাথে না দিলে কান্না শুরু করে আর থামতে চায় না, এরপর তাকে আর দিলেও থামে না, তাহলে নিম্ন তদবিরটি প্রয়োগ করবে। এই তদবিরটি এখানে বিভিন্ন অক্ষরের দ্বারা সাজানো হয়েছে। কারো যদি প্রয়োজন হয় আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি পাঠিয়ে দিতে পারবো যদি প্রয়োজন হয়। এখন তদবির আলোচনা করব যে সমস্ত সন্তান পিতামাতার কথা শুনে না, অবাধ্য সন্তান আছে, ওই সমস্ত সন্তানদেরকে বাধ্য করার তদবির। নিচের আয়াতটি ৭ টুকরা কাগজে লিখে ১ টুকরা পানিতে ভিজিয়ে দিনে ২ বার করে ৩ দিন সন্তানকে পান করাবে। এভাবে মোট ২১ দিন পান করাবে। ইনশাল্লাহ সন্তানের মধ্যে ভদ্রতা চলে আসবে। আয়াতটি হল ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। তবে জুরিয়াতি এরপরে যে ছেলের জন্য আমল করবে বা তদবির করবে তার নাম লিখবে। যেমন ধরুন আপনি আপনার ছেলে আবদুল্লাহর জন্য আমল করবেন, তাহলে বলতে হবে জুরিয়াতি আবদুল্লাহ। এখন যে সমস্ত বাচ্চারা মাদ্রাসা বা স্কুলে যেতে চায় না, অনেক জোর করলেও যায় না, কান্নাকাটি করে, পলায়ন করে, এই সমস্ত ছেলে মেয়েদের কথা বলতেছি। এদের জন্য তদবির হইল নিচের দোয়াটি লিখে পানিতে ভিজিয়ে ২ বার করে ২১ দিন খাওয়াবে ইনশাল্লাহ, তাহলে সে মাদ্রাসা বা স্কুলে যেতে ইচ্ছা পোষণ করবে। দোয়াটি হইল রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ দীনি ওয়াল্লিমহু তাউইলা। এই যে কয়েকটা তদবির বললাম, পর্যায়ক্রমে এগুলি দিলে আশা করা যায় বাচ্চা
বাধ্য হবে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি পছন্দ হয় লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।